আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে যে উপদেশ দিয়ে গিয়েছিলেন আব্দুর রহমান ইবনে সুমারাকে, সে উপদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে মিলে যাচ্ছে। দেখুন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উপদেশ দিয়েছিলেন। বুখারী শরীফের 6661 নম্বর হাদিস, আর আন্তর্জাতিক নম্বর হচ্ছে 7146 নম্বর হাদিস। মূল হাদিস থেকে পড়তেছি যে عن عبد الرحمن بن السمارة رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم يا عبد الرحمن بن السمارة لا تسأل الإمارة فإنك إن أعطيتها عن مسألة وكلت إليها وإن أعطيتها عن غير مسألة أعنت عليها وإذا حلفت على يمين فرأيت غيرها خيرا منها فكفر عن يمينك وأت الذي هو خير। হযরত আব্দুর রহমান ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুর রহমান ইবনে সুমারা, তুমি নেতৃত্বের সওয়াল করো না, কারণ চাওয়ার পর যদি তোমাকে তা দেওয়া হয় তবে তার দায়িত্ব তোমার উপর বর্তাবে, আর যদি সওয়াল ছাড়া তোমাকে তা দেওয়া হয় তবে এই ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিক থেকে যদি তার চেয়ে কল্যাণকর মনে করো তাহলে কসমের কাফারা আদায় করে দিও এবং কল্যাণকর কাজটি বাস্তবায়িত করো। আবার পড়তেছি, আব্দুর রহমান ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আব্দুর রহমান ইবনে সুমারা, তুমি নেতৃত্বের সওয়াল করো না, কারণ সওয়াল করার পর যদি তোমাকে তা দেওয়া হয় তবে তার দায়িত্ব তোমার উপরই বর্তাবে। আর যদি সওয়াল করা ছাড়া তা তোমাকে দেওয়া হয়, অর্থাৎ দায়িত্ব তোমাকে দেওয়া হয়, তবে এই ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে। আর কোনো বিষয়ের কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি দেখো তার চেয়ে কল্যাণকর মনে করো তাহলে কসমের কাফারা আদায় করে দিও এবং কল্যাণকর কাজটি বাস্তবায়িত করো। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আব্দুর রহমান ইবনে সুমারার প্রতি। ঠিক এই বাণীটা বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তার সাথে মিলে যাচ্ছে। এখন আপনারাই বিবেচনা করুন এটা তার সাথে মিলে যাচ্ছে কি যাচ্ছে না। আমাদের সামনে আরও হাদিস আসবে, যে রাষ্ট্র সম্পর্কে যে হাদিসগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো আছে ওই বাণীগুলো আসবে যে রাষ্ট্র প্রধানের কাজ কী, তার দায়িত্ব কেমন হবে, তার দায়িত্বটা কী, এই সম্পর্কে আরও বহুত হাদিস আসবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।